নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ রবিবার, একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। পুজো করতে করতে ভাবলাম পুজোটা করি আর ব্লগটা শুরু করি। আজকে রবিবারে সারাদিনে যা যা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ব্লগটা দেখে তারপর একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তাই চলো চটপট পুজোটা করে নিই, কারণ পুজো করতে করতে বেশি কথা বললে তো হবে না। পুজোটা করে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। পুজো করা শেষ, একদম তোমাদের সাথে আবার চলে এলাম মেয়ের যোগা ক্লাসে। আজকে যোগা ক্লাসটা 9টা থেকে। পুজো করার পর চা করেছি, মুড়ি খাবার করেছি, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। মেয়েকে তাড়াতাড়ি উঠিয়ে খায়ে যোগা ক্লাসে নিয়ে চলে এসেছি। বেশ করছে, মোটামুটি করছে, কিন্তু ওদের মতো পাচ্ছে না। যোগা ক্লাস থেকে চলে এলাম। যোগা ক্লাসে ছুটি দিয়েছে 11:30 আজকে। বাড়ি আসতে আসতে প্রায় 11:15 বেজে গিয়েছিল। বাজার থেকে যখন আসি ভেবেছিলাম, বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম বাজার হয়ে আসবো তো একটু মাছ কিনবো, কিন্তু এতটাই তাড়াহুড়ো হয়ে গিয়েছে। আর আমাদের এদিকে না ওই টাইমটায় খুব জ্যাম দিয়ে ওই বাজারের ভিতর হয়ে আসিনি। এইদিকে একটা সরু গলি আছে, রাস্তা আছে আলাদা, সেদিকে এসছি। এবার মাছটা আনলে মাছটা রাঁধতে কত দেরি হয় বলো তো। ওই জন্য এসে তাড়াতাড়ি করে এসে প্রচণ্ড খিদে পেয়েছিল। মেয়েকে খাইয়েছি, আমি খেয়েছি। খেয়ে ছেলেকে বললাম 3টে ডিম এনে দে, ডিমের কারি বানাবো। ডাল করব আর ডিমের কারি একদম লাগাভাবে করব, আলু টালু দেবো না। ওই জন্য কিন্তু ডালটা করব। তা ডিমের ঝোল কারি যাই বলবে, পেঁয়াজ কুচি করে দিলে না আমার ছেলে ওই যে ঝোলে পেঁয়াজটা থাকে খেতে চায় না। ওই জন্য ভাবলাম পেঁয়াজ আদা রসুনটা একসঙ্গে বেটে নিই। তা এই আমাদের যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা পুরো গাছ হয়ে গেছে জানো। পুরনো পেঁয়াজ, একদিন ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, পেঁয়াজ আলু সবগুলো গাছ বেরিয়ে গিয়েছিলো। তা এই পেঁয়াজটা বাঁধতে না আমাকে একদম কাঁদিয়ে ছাড়লো। এত ঝাঁঝ পেঁয়াজটার, চোখ দিয়ে গল করে জল বেরোচ্ছে। আর আমি সমানে কিন্তু ওই নাক টানছি, মানে এমন অবস্থা হয়েছে একদম নাকের জলে চোখের জলে, যে পেঁয়াজ বাঁধতে যে আমাকে এইভাবে কাঁদতে হবে আমি নিজেও বুঝতে পারিনি। বার থেকে যদি অন্য কেউ আসতো না, দেখে মনে হতো যে হয়তো মনের দুঃখে কাঁদছে, কোনো কিছু হয়তো হয়েছে সে কাঁদছে। আমার না পেঁয়াজের ঝাঁঝটা অতিরিক্ত লাগে, অতিরিক্ত পেঁয়াজের ঝাঁঝ লাগে। কেনা যে পেঁয়াজগুলো হয় সেগুলো অতটা ঝাঁঝ হয় না, কিন্তু এটা বাড়ির তো পুরনো পেঁয়াজ, অতিরিক্ত ঝাঁঝ। আর সমানে চোখের জল গড়গড় করে পড়ছে, আর আমি সমানে একদিকে নাক টানছি, নাকে জল পড়ছে, নাক টানছি, আর মশলাটা কিন্তু বাটছি। তা দেখো মশলাটা তো আমার বাটা হয়ে গেছে, কিন্তু এদিকে দেখো আমার চোখের জল কিন্তু এখনও থামে না, সমানে চোখে জল পড়েছে। মনে হচ্ছে কত কি, দেখো এইভাবে আমাকে কাঁদতে হচ্ছে, বুঝতে পারছো? মনে হচ্ছে কে মেরেছে কে ধরেছে। তা চলো চটপট করে হাত মুখটা ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ডিমের কারিটা তো রান্না করব, তাই ডিমটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। সিদ্ধ করার পর লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর তেলে তেজপাতা 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা যেটা বেটে নিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে কিন্তু কষে নেব। আর যেহেতু কারি বানাবো একদম লাগা করব, সেহেতু মশলাটা কষাটা কিন্তু অতিরিক্ত মাস্ট। আর এদিকে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ এই জলটাতে সামান্য গুলে রেখেছিলাম, গুলে রেখে এই মশলাটার ওপর দিয়ে দেব। এই কারি বলো যা কিছু বলো, মশলাটা কিন্তু ভালোভাবে কষে নিতে হবে, কারণ এই মশলাটা অল্প জল দিয়ে একদম কিন্তু যেন কড়াইয়ের গা থেকে তেলটা ছেড়ে যায় সেইভাবে কিন্তু মশলাটাকে কষতে হবে। তা দেখো এদিকে দেখো একদম পুরো মশলা গা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। এইভাবে দিয়ে টমেটো সসটা দিয়ে দেবো। টমেটো যেহেতু আমার বাড়িতে টমেটো নেই, আর সেহেতু আমি টমেটো দিইনি, টমেটো সস ছিল বলে টমেটো সসটাই দিয়ে দিয়েছি। আর টমেটো সসটা দেওয়াতে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ভালোভাবে দেখো মশলাটা কিন্তু একদম মশলা গা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি যে ভাজা ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দেব।
এগুলো দিয়ে ভালোভাবে কষে নেব। কষে নিয়ে খুন্তিতে এইভাবে ডিমের গাগুলো ফুটো ফুটো করে দেবো। তাহলে কী হবে, মশলাটা ডিমের ভেতরে ঢুকে যাবে। আর আমার মেয়ে সিদ্ধ ডিম খেতে খুব একটা পছন্দ করে না, এই ভাজা ডিমটা, এই ঝোলের ভাজা ডিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর অল্প সামান্য পরিমাণ কিন্তু একদম জল দিয়ে দেবো। এইটুকু জল দেখছো তো, এই জলটাও থাকবে না, লাস্টে দেখবে এই জলটাতে একবারেই মানে ফুটে ফুটে একদম লাগা লাগা হয়ে গেছে। তো চলো, এটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। এ দেখো ফুটে উঠেছে, জলটা কিন্তু পুরোটা মরে গেছে, বুঝতে পারছো, একদম শুধু মশলাটাই আছে, জলটা কিন্তু পুরোটা মরে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। কি সুন্দর কালার এসছে দেখো, সত্যি কিন্তু দারুণ সুন্দর কালার এসছে। তা চলো, দুপুরে আজকে রান্না করেছি এই যে ডাল, নারকেল দিয়ে বাদাম দিয়ে করেছি। আর দেখতেই পাচ্ছ ডালটা, মুসুরি ডালটা নারকেল বাদাম দিয়ে করেছি। আর এইদিকে ভাত আছে, ভাতের ভেতরে আলুটা ভরা আছে। এখন ছানবো না, অনেকটা ভাত তো বের করতে মানে অসুবিধা হবে। আর এই দেখো ডিমের কারিটা সত্যি কিন্তু অপূর্ব হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, কালারটাও হেভি হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে জিরে আর লঙ্কাটা আলু সেদ্ধ দেবো মানে ছানবো, সেই জন্য কিন্তু ভেজে রেখেছি। যখন খেতে বসবো তখন বের করে সেনে নেব আলুটা। আর এখন দেখতে পেলে এক হাঁড়ি ভাত হয়ে গিয়েছে, বার করতে গেলে না খুব অসুবিধা, ভেতরে ভরা আছে। তা গ্যাসটা মুছে চটপট কিন্তু এই যে বাসনগুলো ধুয়ে নেব। তা বাসনে তো ওই যে আমার প্রত্যেক দিনকার একই আমার দোষ, একটাই দোষ, কিছুতেই নিজের কুড়েমির জন্য বাসনগুলো ধুতে চাই না। সেই ভাবি যে দুপুরে রান্না বান্না করব, তারপর সেই বাসনগুলো ধুয়ে নেব। বাসন ধোয়ার পর স্নান করেছি, মেয়েকে স্নান করিয়েছি, ওরা কিন্তু খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ ছেলে থালা পড়ে আছে। আর আমি এদিকে দুপুরে খেয়ে নিয়েছি। দুপুরে খাওয়ার পর রেস্ট করার পর এই যে এখন বিকেলবেলায় একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, উঠে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে দুধটা কিন্তু বসানোই আছে, বসিয়ে দিলাম। আমি দিলাম আস্তে আস্তে, গ্যাসটা অল্প আঁচ দিলাম, আমি দিলাম দুধটা ফুটে উঠবে, তা করতে করতে কিন্তু আমার ঘর ঝাড়া হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মেয়ে গেটের সামনে খেলতে খেলতে দাঁড়িয়ে আছে, আজকে খেলতে যায়নি, উঠোনেই খেলছিল। আর সারা দুপুর ঘুমোয় না, তো বদমাশি করে, এত বদমাশ। তা এইদিকে মেয়ে কোথা কি মানে দেখে এসছে, কোথা রকেট না কি দেখে এসছে, সেটা এখন আমাকে বলছে। আমি ঝাঁট দেওয়ার পর ঘর ঢুকে গিয়েছে, আজকে কি মন হয়েছে, খুব একটা বেশিক্ষণ খেলেনি, ঘর ঢুকে যেদিন যেমন ওর মন হয়। তা কোথা রকেট দেখেছে, এলোপ্লেনে, কোথা কোন এলোপ্লেনে মানে আগুন লেগেছে সেটা দেখেছে, সেটা আমাকে এখন বৃত্তান্ত বলছে। তো চলো, ওর বক্তৃতা করবে। আর আমাদের বাড়িতে না অতিরিক্ত মশা, একটু গরম পড়বে না মশা, সেই জন্য এই যে মশা মারা ধূপকাঠি দিয়েছি। আর এদিকে দুধটাও কিন্তু হয়ে এসছে, এবার মেয়েকে খাইয়ে দেব। কমপ্ল্যান দিয়ে দিয়েছি, এবার দুধটা গুলে ভালোভাবে মেয়েকে কিন্তু খেতে দিয়ে দেব। তারপর মেয়ে খাওয়া হয়ে গেলে পরে আমরা কিন্তু মুড়ি চা যেমন সন্ধ্যের সময় খাই সেরকম কিন্তু খাবো। তা আশা করি আজকে ব্লগটা যদি ভালো লাগে, প্রথমেই বলেছিলাম ব্লগের শুরুতেই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা গুড বাই জানিয়ে বিদায় নিচ্ছি। লক্ষ্মী মাকে বলি না যে আমাকে চিকেন দাও, বলি না কেন বল, হ্যাঁ তুই লক্ষ্মী মাকে বলতে পারতিস তোমরা চিকেন করেছো, আমাকে একটু চিকেন দাও। বেশ আমি চিকেন করবো, কাল করবো।